জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে চলছে শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি। সেখানে আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। গালিব, বিকেল 4টায় অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক কোথায় হবে, আন্দোলনকারীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। এই কিছুক্ষণ আগেই তারা জানতে পেরেছেন যে অর্থ উপদেষ্টা তাদেরকে ডেকেছেন এবং তাদের বৈঠক হবে বিকেল 4টায়, এবং সেই বৈঠকেই আসলে মূলত সিদ্ধান্ত হবে যে কি তারা যে এখন দাবিটি করছেন যে চেয়ারম্যানের অপসারণ, সেটি আসলে মেনে নেওয়া হচ্ছে কিনা। এবং তার আগ পর্যন্ত এখন তারা যেটি সিদ্ধান্ত নিয়েছেন যে মার্চ টু এনবিআর, যার কারণে সারা দেশের এবং ঢাকা শহরে বিভিন্ন কর অঞ্চল থেকে এই আন্দোলনে একতা প্রকাশ করার জন্য যে কর্মকর্তা কর্মচারীরা আসছেন সেটি যেন না হয়, যে কারণে যেন স্বাভাবিক রাজস্ব আদায়টা যেন কিছুটা হলেও যেন শুনে সেই কর্মসূচিটা তারা এখন পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে। কিন্তু শাটডাউন সেটি তারা এখন পর্যন্ত বজায় রাখছে। 4টায় যে অর্থ উপদেষ্টার সাথে যে বৈঠকটি হবে সেই বৈঠকের পরেই তারপরে তারা সিদ্ধান্ত নেবে। আমরা এখন দেখতে পাচ্ছি যে এই রাজস্ব ভবনের সামনে কিন্তু সকাল থেকেই এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা অবস্থান করছেন, এবং জাতীয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যেই নেতা যারা রয়েছেন তারাও এখানে অবস্থান করছেন। আর যে কারণে এখন সার্বিকভাবে যে রাজস্ব আদায়ের যেই বিষয়টি সেটি কিন্তু পুরোপুরি স্থবির রয়েছে। শুধুমাত্র ঢাকা শহর নয়, সারা বাংলাদেশেরই একই অবস্থা। এবং ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে তারা বলছেন যে যেহেতু এটি একেবারেই আর্থিক বছরের শেষ মাস জুন, এবং এই জুনে তাদেরকে প্রচুর পরিমাণে রাজস্ব আদায় অন্যান্য যে কোনো মাসের থেকে এই মাসে বেশি হয়ে থাকে, সেটি একটা বাধাগ্রস্ত হচ্ছে। এবং একই সাথে ব্যবসায়ীরা যেই রাজস্ব তারা দিয়ে থাকেন সেটিও তারা দিতে পারছেন না, তাই ব্যবসায়িকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি এখানে কিছুক্ষণ আগেই এনবিআর এর যিনি সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ছিলেন তার সাথে কথা বলেছি। তিনি যেটি আশ্বস্ত করেছেন সেটি হচ্ছে যে যদি আন্দোলনে আমাদের এই দাবিটি মেনে নেওয়া হয়, অর্থাৎ এক দফা যে দাবি চেয়ারম্যানের অপসারণ, সেটি যদি মেনে নেওয়া হয় তাহলে তারা যেই যৌক্তিক এনবিআর এর সংস্কার, অর্থাৎ এনবিআর বিলুপ্ত করে এনবিআর এর নীতিগত সিদ্ধান্ত এবং রাজস্ব আদায়, এই দুটি বিষয়কে যে আলাদা করা হয়েছিল সেটি যেন যৌক্তিকভাবে একটি সংস্কার যেন হয়, সেই ব্যাপারে তারা সহযোগিতা করবেন বলেও আমাকে এই এনবিআর এর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি তিনি আশ্বস্ত করেছেন, এবং তারপরেই তারা ধারাবাহিকভাবে এই আলোচনা চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছ থেকে রাজস্ব ভবনের সামনে থেকে সর্বশেষ। এনবিআর থেকে আন্দোলনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ।